যদি আপনি আপনার যৌন শক্তি ধরে রাখতে চান, যদি আপনি আপনার যৌবনের ক্ষমতা ধরে রাখতে চান, যদি আপনি চান যে আমি আজীবন যতটুকু পারা যায় স্ট্রং থাকবো আমার বেস্ট লেভেল থেকে, 5টা খাবার কন্টিনিউয়াস খাবেন। কয়টা খাবার? জোরে বলেন, কয়টা? 5টা খাবার অলওয়েজ কন্টিনিউয়াস খাবেন। মনে রাখবেন, বয়সের বাড়ার যে প্রক্রিয়া, যে প্রসেস, এটা পৃথিবীর কেউ থামাতে পারবে? আমি যদি চাই যে আমি বুড়া হব না, এটা কি আমি পারবো? তবে একটা শক্তি আমার আছে, সেটা কি, আমি যদি ভালো মন্দ খাই তবে আমার চেহারায় যে ছাপটা 10 বছরে পড়তে পারে। আমি চাইলে ভালো মন্দ খাবার খেয়ে শরীরটাকে এনার্জেটিক, শরীরটাকে স্ট্রং রাখতে পারি কি পারি না? ইয়েস, আমরা পারি। উই ক্যান ডু ইট। এটা আমরা পারবো, নিজেকে স্ট্রং রাখতে পারবো। যদি নিজেকে স্ট্রং রাখতে চান, 5টি খাবার খাবেন। নাম্বার 1 যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে দই। মনে রাখবেন, দইটা হচ্ছে প্রোটিনের যত খাবার আছে এবং ক্যালসিয়ামের যত খাবার আছে, সবচেয়ে উল্লেখযোগ্য খাবারের নাম হচ্ছে দই। খাবারের নামটা কি? তবে এটা কিন্তু মিষ্টি দই না, এটার নাম হচ্ছে টক দই। এবার 12টা বাজছে, আর বলবো হুজুর আর খাবো না, মিষ্টি দিলে সবাই ধুমাইয়ে খায়। শোনেন, টক দই খুব উপকারী প্রিয় ভাই। টক দই যারা খায় এদের ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং টক দইয়ের ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার পাচন তন্ত্রকে মজবুত করে। আর যার পাচন তন্ত্র মজবুত থাকে, মনে রাখবেন, সব রোগের কারখানা হচ্ছে পেট। সব রোগের কারখানা কি? পেট। আর যারা দই, টক দই খায় বেশি, এদের পাচন তন্ত্র মজবুত থাকে। আর যার পাচন তন্ত্র মজবুত থাকে, তার পেটটাও নিরাপদ থাকে, তাকে সহজে কোনো রোগ বালাই ধরতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? কি অসাধারণ নিয়ামত আল্লাহ। এজন্য সকলেই বেশি বেশি টক দই খাবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার। নাম্বার 2, বেশি বেশি গাজর খাবেন। গাজর যারা খায়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক থেকে আমি বলছি, সায়েন্টিফিক যারা এটা নিয়ে রিসার্চ করে, সায়েন্স, তারা বলেছে যে গাজরের ভিতরে একটা ভিটামিন আছে এমন, যে গাজর যারা বেশি বেশি খায় এদের চোখের